আমরা এবার জানতে চাই যে নারীদের জন্য, আমাদের যেহেতু অনেক বোনেরা হজ করেন আলহামদুলিল্লাহ, তো নারীদের জন্য হজের সময়ে কোনো বিশেষ বিষয় রয়েছে কিনা যেগুলোর প্রতি আলাদাভাবে তাদেরকে নজর দেওয়া উচিত? সুন্দর কথা বলেছেন। নারীদের ব্যাপারে আমাদের সর্বপ্রথম নিবেদন হচ্ছে, এখন অনেক মায়েরা বোনেরা মাহরাম ছাড়াই উমরা বা হজে যাচ্ছেন। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরিল মারআহ মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মা'হা যু মাহরামিন। কোনো একজন নারী একদিন এক রাতের দূরত্ব সফর করবেন না তার সাথে মাহরাম পুরুষ ছাড়া। সো মাহরাম পুরুষ সাথে নিয়ে তিনি যাবেন, এটা তার প্রতি আমাদের নাসিহা। দ্বিতীয় নাসিহা হচ্ছে যে আমাদের মায়েরা বোনেরা যখন মক্কায় অবস্থান করেন, হজের সফরে তো লম্বা সময় তারা থাকেন, আর উমরাতে হয়তো অল্প সময়, কিন্তু সেখানে কাজকাম থাকে না, রান্নাবান্নার ব্যস্ততা থাকে না, সন্তান লালন পালনের ইস্যু থাকে না। সো একটা ফ্রি টাইম, একটা গানিমা ওনারা তখন পেয়ে থাকেন। ওই সময়টাতে মনে রাখতে হবে, সলাতুন ফিল মসজিদিল হারামি আফদলু মিন মিআতি আলফি সলা। ওখানে এক রাকাত সলাত দুনিয়ার অন্য যে কোনো প্রান্তে 100,000 টাইমস, 1,00,000 রাকাতের চেয়ে বেশি সওয়াব হবে ওখানে এক রাকাত নামাজ পড়লে। সো যতটুকু সুযোগ আছে ওনারা মসজিদুল হারামে সলা আদায় করবেন, সেটা ফরজ, নফল, সুন্নত, যার পক্ষে যতটুকু সম্ভব। এটা একটা নাসিহা। 3 নম্বর নাসিহা হচ্ছে যে পর্দার ব্যাপারে খুব বেশি যত্নশীল হওয়া। হজের সময়তে অনেকে দেখা যায় যে পর্দার ব্যাপারে অতটা যত্নশীল না, হজে গিয়েছেন কিন্তু যথাযথভাবে পর্দা করছেন না, বা আসার পরে আবার পর্দা ছেড়ে দেন। চতুর্থ আরেকটা ব্যাপার হচ্ছে যে গিবা থেকে বিরত থাকা, না হয় এই হজের গুরুত্বপূর্ণ কাজটা, এই সওয়াবটা অন্যরা নিয়ে যাবে। এই ব্যাপারে মহিলাদের সতর্ক থাকা জরুরি বলে আমি মনে করি।